এই সরকারের প্রধানকে ফাঁসিতে ঝুলানোর জন্য শুধু কেবল আয়নাঘর যথেষ্ট। 15 বছর যাবৎ ধর্মনিরপেক্ষ মতবাদের শাসন মানুষ দেখেছে, এতটা নিষ্ঠুর শাসন দেখেছে যেটা ফেরাউনের শাসনকেও হার মানিয়েছে। আয়নাঘর, আহা, নাম শুনলে মনে হয় এমন একটা ঘর যেখানে চতুর্দিকে শুধু আয়না, অথচ মাটির নিচে বানানো জীবিত মানুষের কবর। কল্পনা করা যায়? হঠাৎ করে একটা গাড়ি এসেছে, সাদা পোশাক, সিভিল বেশে উঠে নিয়ে গিয়েছে তাকে হাইসে করে, মাইক্রোতে করে, কোথাও খবর নাই, কোনো থানায় খবর নাই, কেউ জানে না। এই আয়নাঘরে নিয়ে ঢুকানো হয়েছে। 13 বছর 14 বছর পরে মানুষ ওখান থেকে বের হচ্ছে, তাকে নামাজের সুযোগ দেওয়া হয় নাই, নামাজের সময় বলা হয় নাই, কোন দিন শুক্রবার কোন দিন শনিবার এই অনুভূতি তার নাই, কখন দিন কখন রাত এই অনুভূতি নাই। এই মানুষগুলো এই যে জুলুমের শিকার হলো, এই সরকারের প্রধানকে ফাঁসিতে ঝুলানোর জন্য শুধু কেবল আয়নাঘর যথেষ্ট। ওলামায়ে কেরাম যারা আছি আমরা প্রত্যেকেই জাতির এই মেসেজ বুঝতে হবে। পুরা জাতি এখন ঐক্যবদ্ধ। মানুষ এখন ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত এইসব মতবাদের শাসন চায় না, ইসলামের শাসন দেখতে চায়। কেবল সেটাই দেখার বাকি আছে। এখন সেই শাসন ব্যবস্থা, সেই সুন্দর শাসন ব্যবস্থার রূপরেখা যদি পেশ করা যায়, জনগণের মধ্যে ভয় দূর হয় যে না, ইসলাম আসলে তো সবাই যার যার অধিকার পাবে, যার যার ধর্মীয় স্বাধীনতা পাবে, সেই ভয়টা দূর করতে